পবিত্র মাহে রমজানের সবচেয়ে মহিমান্বিত রাত হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদর। এই রাতকে বিশ্বের মুসলমানেরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেন। লাইলাতুল কদরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এ রাতে মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা কদরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাদিস শরীফে লাইলাতুল কদরের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করে তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হয়। আসুন এবার জেনে নেই লাইলাতুল কদর বা শবে কদর রাত চেনার উপায়। কারণ শবে কদরের রাত চিনতে পারলে আমরা নিশ্চিত করে এর ফজিলত অর্জন করা সম্ভব হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ 10 রাতে শবে কদর সন্ধান করো। হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী ও মুসলিম শরীফে। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব হাসিলের উদ্দেশ্যে শবে কদরের রাতে দণ্ডায়মান হয় তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। রমজানের কত তারিখে লাইলাতুল কদর হতে পারে এই ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে। উবাই ইবনে কাআব থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন যে আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রজনীকে কদরের রাত হিসাবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছেন তা হলো রমজানের 27তম রাত। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন তা রমজানের 27তম রজনীতে অনুসন্ধান করে। কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হলো 25 রমজানের রাত, আর তৃতীয় হলো 29 রমজানের রাত। এছাড়া চতুর্থ সম্ভাবনা হচ্ছে 21তম রমজান ও পঞ্চম সম্ভাবনা হচ্ছে 23তম রমজানের রাত। সর্বশেষ আরেকটি মত হলো মহিমান্বিত রজনীটি স্থানান্তরশীল, অর্থাৎ প্রতি বৎসর একই তারিখে বা একই রজনীতে তা হয় না, বরং শুধুমাত্র 27 তারিখে এই রাতটি আসবে তা নির্ধারিত নয়। আল্লাহর হিকমত ও তার ইচ্ছায় কোনো বছর তা 25 তারিখে, কোনো বছর 23 তারিখে, কোনো বছর 21 তারিখে, আবার কোনো বছর 29 তারিখেও হয়ে থাকে। লাইলাতুল কদরের রাতে আরও কিছু আলামত মুমিনেরা পেয়ে থাকেন। কোনো মুমিন যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তবেই এই লক্ষণ বা আলামত টের পেতে পারেন। শবে কদরের রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, এর রাতটিতে খুব গরম বা খুব ঠান্ডা থাকবে না, অর্থাৎ আবহাওয়া নাতিশীতোষ্ণ হবে। এই রাতে মৃদু মন্দ বাতাস প্রবাহিত হবে। শবে কদরের রাতে ইবাদত বন্দেগী করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে শবে কদরের রাত সম্পর্কে জানিয়ে দিতে পারেন। শবে কদরের রাতে বৃষ্টি হতে পারে। এই রাত পেরিয়ে যে সকাল হবে সেই সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য শবে কদর নামে এক পুরস্কার দান করেছেন, অন্য কোনো নবীর উম্মতকে দান করা হয়নি। শবে কদরের রাত এতই ফজিলতপূর্ণ যে এই রাতে ইবাদত করা মানে হাজার হাজার মাস ইবাদতে মশগুল থাকার সমান সওয়াব অর্জন করা। মাত্র একটি রজনী অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত আনুমানিক মাত্র 10 থেকে 10.5 ঘন্টা সময় আমল ইবাদতে কাটানো সম্ভব হওয়া মানে 7,29,960 ঘন্টা, 4,37,97,600 মিনিট অথবা 26,27,76,000 সেকেন্ড লাগাতার আমল ইবাদতে সময় ব্যয় করার নিশ্চিত সব সৌভাগ্য অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শবে কদর তালাশ ও এর ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।